মিরপুর বোটানিক্যাল গার্ডেন স্থাপিত হয় 1962 খ্রিস্টাব্দে। বোটানিক্যাল গার্ডেনটি স্থাপন করার উদ্দেশ্য হল শিক্ষা, গবেষণা, উদ্ভিদের জিনপুল সংরক্ষণের জন্য। বোটানিক্যাল গার্ডেনে প্রবেশের প্রথমেই পড়বে এই গোলাপ বাগান। এই গোলাপ বাগানটিতে রয়েছে সর্বোচ্চ প্রকারভেদে সমৃদ্ধশালী গোলাপ। এখানে বিরল প্রজাতির গোলাপসহ প্রায় 100টির উপরে জাত রয়েছে। দেশি বিদেশি সব রকম গাছ এই গার্ডেনে রয়েছে। যেতে যেতে কিছুক্ষণ পর পরেই সাইনবোর্ড চোখে পড়বে, আর এই সাইনবোর্ড দেখে গাছ চিনতে পারবেন, গাছের বিবরণ জানতে পারবেন। গার্ডেনটির পুরো এরিয়া জুড়ে আঁকাবাঁকা কিচিব লেক রয়েছে। এটির ভিতরে প্রধান সড়ক সহ অনেকগুলো শাখা সড়ক আছে। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে কিছুক্ষণ জিরিয়ে নেবার মতনও ব্যবস্থা রয়েছে। ইট পাথরের অনেকগুলো আসন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ঢাকার ভিতরে সবুজ অরণ্য এত বিশাল এরিয়া জুড়ে রয়েছে একমাত্র মিরপুর বোটানিক্যাল গার্ডেনেই। এই উঁচু দালান থেকে পুরো বোটানিক্যাল গার্ডেনটি দেখা যায়। এই গার্ডেনে ফুল, ফল, কাঠ সহ ঔষধি গাছ রয়েছে। পরিবার সহ শিশুদের নিয়ে ঘোরার একটি উত্তম জায়গা হলো এই বোটানিক্যাল গার্ডেন। এই বিশাল এরিয়া ঘুরতে হলে অবশ্যই একটু হাতে সময় নিয়ে তারপর আসবেন। মার্চ থেকে নভেম্বর এই মাসগুলোতে 9টা থেকে 5টা এবং ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি 9টা থেকে 4:30 পর্যন্ত খোলা থাকে। আর সাপ্তাহিক বন্ধের দিন হলো রবিবার। এই গাইড ম্যাপটি হচ্ছে পার্কের পাশেই দেয়া। পার্কের পাশে থেকেই ঠিক করে নেবেন কোন সাইডটা আগে ঘুরে নেবেন। ভোরের দিকে বৃষ্টি হওয়াতে গাছগুলো অনেকটা ভেজা ভেজা রয়েছে। এখানে রয়েছে সবচেয়ে পুরনো এবং অনেক দীর্ঘ দীর্ঘ গাছ। আমি এখন চলে যাচ্ছি যেই পাশে পদ্মপুকুর, শাপলা পুকুর আর বাঁশের ঝোপ রয়েছে। বাঁশের ঝোপের সামনে এসে আমি এত বেশি আশ্চর্য হয়েছি, এখানে 20 প্রকার বাঁশ রয়েছে। আর বাঁশগুলোকে দেখলে মনে হবে যেন বাঁশের গায়ে কেউ রং করে দিয়েছে। পদ্মপুকুরের পাশেই রয়েছে অনেক পুরনো বটগাছ। শাপলা পুকুরটি সাধারণ পুকুরের মতো হলেও পদ্ম পুকুরটির চারদিকে ওয়াল তুলে দেয়া হয়েছে। ওই বাদ